নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পনিরের আরেকটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পনির পোস্ত। পনিরের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি। পনির বাটার মশলা, শাহী পনির, পনির কষা, তাছাড়াও পনিরের কোরমা। এই বিভিন্ন ধরনের রেসিপিগুলি আমরা খেয়ে থাকি। আর এই সমস্ত রেসিপিগুলি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এই আজকে বানাচ্ছি পনির পোস্ত। এই পনির পোস্ত বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রামের মতো পনির। পনিরটাকে আমি দেখুন বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। ঠিক মাছের পেটি যেরকম খুব বড় বড় হয়, ঠিক সেই সাইজ করেই আমি কেটে নিচ্ছি। এরকম একটু মোটা মোটা এবং চৌকো করে কেটে নেব। এতে কিন্তু দেখতে বেশ ভালো হয় পনিরটা। এবার এই পনিরটার উপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পনিরটা ভাজার সময় একটু বেশ ভালোভাবে লাল কালার এসে যায়। তো সেই কারণেই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দু পিঠটায় খুব হালকা করে আমি আঙুল দিয়ে বুলিয়ে দিলাম। এবার এদিকে আমি পোস্তটা বেটে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো পোস্ত, সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেখুন পোস্তটাকে মিহি করে বেটে নিলাম। এবার এখানে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু পনিরটা আমি ভাজবো সেজন্য কিন্তু সাদা তেলেই ভাজবো। আর পনিরটা সাদা তেলে ভাজলেই কিন্তু খুব ভালো হয়। তবে রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু ভালো টেস্ট আসবে, কারণ পোস্ত সবসময় সর্ষের তেলেই ভালো টেস্ট আসে। তো দেখুন এখানে সাদা তেলে পনিরটা ভেজে নিচ্ছি, তারপর একটু সর্ষের তেল আমি এই তেলের সাথে মিশিয়ে দেবো যাতে সর্ষের তেলের ফ্লেভারটা এসে যায়। এবার এই পনিরটাকে এপিট ওপিট ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজে হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন, খেতে কতটা সুস্বাদু হয়। এবার দেখুন এই পনিরগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি। পনিরগুলো যখন দু পিঠ খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন এটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। পনিরটা ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই আমি আরও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো যাতে ভালো ফ্লেভার আসে। পোস্ত সবসময় কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে। এবার এই তেলের মধ্যে আমি দেব ফোড়ন। ফোড়নের মধ্যে এখানে যেহেতু নিরামিষ হচ্ছে সেজন্য কিন্তু আমি এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। খুব সামান্যই আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কার পোস্তটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য কিন্তু জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য চিনি। যেহেতু নিরামিষ সেহেতু কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে ভাজা গুঁড়ো। জিরেকে ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর গুঁড়ো করে এর মধ্যে খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি জল। জলটা খুবই কম পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সর্ষে গুঁড়োকে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সর্ষে গুঁড়ো খুব কম করে দিয়েছি। যেহেতু এখানে পোস্তুর ফ্লেভারটা আসবে সেজন্য সর্ষে কিন্তু খুব একটা বেশি দিইনি। আপনারা চাইলে বাটা সর্ষেও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা অবশ্যই আপনারা ছেঁকে দেবেন। এবার দেখুন সর্ষে এবং পোস্তকে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনিরটা দিয়েও এবার নাড়াচাড়া করে ভালোভাবে এই গ্রেভির সাথে মিশিয়ে নেব। এই রান্নাটি এত তাড়াতাড়ি হয়, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই পুরো রান্না কমপ্লিট হয়ে যায়। তো দেখুন এবার আমি এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে ঠান্ডা জলে গুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 2টো। এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব হালকা হাতে, যাতে পনিরগুলো ভেঙে না যায়, কারণ পনিরগুলো খুবই সফট হয়। সেই কারণে কিন্তু খুব হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তার আগে আমি এখানে দেব কাঁচা সর্ষের তেল। কর্নফ্লাওয়ারটা এখানে খুব কম পরিমাণে দেবেন, নইলে কিন্তু পোস্তর যে টেস্ট সেই টেস্টটা কিন্তু থাকবে না।
এবার উপর থেকে সরষের তেল কয়েক ড্রপ দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে আমি 1 থেকে 2 মিনিটের মতো এরকম রেখে দেব। তারপরে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু এরকম মাখো মাখোই হবে, আর পোস্তর মধ্যে একটু গ্রেভিও থাকবে, যেটা ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে পনির পোস্ত। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।